বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশ জুড়ে নিপীড়ন বিরোধী প্রতিবাদ অব্যাহত। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে সোমবার। সাধুবাদ জানালেন আন্দোলনকারীরা। অটো প্রমোশন দিয়েই শিক্ষার্থীদের পরের শ্রেণীর পড়াশোনা শুরু করার আহ্বান প্রধানমন্ত্রীর। ইটনা মিঠামইন অষ্টগ্রামের বিস্ময় খ্যাত অলওয়েদার সড়ক উদ্বোধন। বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশের অভিযোগ অস্বীকার মিয়ানমারের। ঘুমধুমে বিজিপি ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক, এখনো অশান্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। চতুর্থ দফায় যমুনার ভাঙনে দিশেহারা সিরাজগঞ্জবাসী। বিলীন সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা, খোলা আকাশের নিচে মানবেতর জীবন। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। সংশোধিত আইনটির খসড়া সোমবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। জনদাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারীরা। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই আইনের সংশোধন করে এই আইনকে আগামী সোমবার সেটা মন্ত্রিসভায় উত্থাপন করতে এবং সেইখানে এটা আলোচনা হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরতরা। তারা বলছেন, শুধু সাজা বৃদ্ধি করলেই হবে না, দ্রুত মামলা নিষ্পত্তি করে রায় কার্যকর করতে হবে। আমরা যখন কোনো মানুষকে কোনো দোষী সাব্যস্ত করব, তখন তার শাস্তির বিধানটা এমন হওয়া উচিত যেন এই শাস্তিটা দেখে দৃষ্টান্তমূলকভাবে পরবর্তীতে এত ঘৃণ্য কাজ যেন কেউ করতে না পারে। এটা সর্বোচ্চ শাস্তি যখন মৃত্যুদণ্ড হবে, তখন তো একটা যে দর্শন করতে যাবে তারও অবশ্যই মাথায় চিন্তা থাকবে যে আসলে এটা করার পরে তো আমার আর রক্ষা নাই। এই শাস্তিটা আমাদের আরো আগে থেকে দরকার ছিল, তাহলে হয়তো আমাদের এত মা বোনের সম্ভব। আসামির শাস্তি হোক এবং সেই ব্যবস্থা নিতে যাতে অল্প কম হলেও শাস্তি হবে। আপনি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করবেন, কোনো শাস্তি হবে না, তার থেকে 10 বছরের শাস্তি হোক, না হওয়ার থেকে শাস্তি হওয়াটা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে যেহেতু এবছর পরীক্ষা আয়োজন সম্ভব হচ্ছে না, অটো প্রমোশন দিয়েই শিক্ষার্থীদের পরের শ্রেণীতে পড়াশোনা শুরুর ব্যবস্থা নিতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জের বিস্ময় খ্যাত ইটনা মিঠামইন অষ্টগ্রামের অলওয়েদার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। কিশোরগঞ্জের বিচ্ছিন্ন 3 উপজেলায় দিগন্ত বিস্তৃত হাওরের বুকে ফুটে ওঠা নতুন বিস্ময় এই অলওয়েদার সড়ক। ইটনা মিঠামইন অষ্টগ্রামে হাওরবাসীর দুর্গম জীবনের আশীর্বাদ এই সড়কটি 874 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 30 কিলোমিটার দীর্ঘ এই সড়ক শুধু 3 উপজেলার মধ্যে সংযোগই ঘটায়নি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাথেও সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা গড়ে দিয়েছে। আজকে সত্যি একটা পর্যটনের নতুন দুয়ার খুলে দেয়া সড়কটি আনুষ্ঠানিকভাবে চালু হলো বৃহস্পতিবার। গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অবহেলিত হাওরকে আরও সচ্ছল করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। হাওরে বিশাল একটা মৎস্য ভাণ্ডার আছে, তো সেই মৎস্য উত্তোলন, মৎস্য লালন পালন, মৎস্য প্রক্রিয়াজাত করা এবং বাজারজাত করার যাতে সুবিধা হয়, আমরা সেইভাবেই কিন্তু এই অঞ্চলে শিল্প গড়ে তুলতে চাই। করোনার প্রেক্ষাপটে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীদের পরের শ্রেণীতে ডিজিটাল পাঠে মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসএসসি পরীক্ষা নিতে পারছি না, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যার জন্য পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। সংসদ টেলিভিশনটা হচ্ছে টেরিস্ট্রিয়াল, এটা সারা বাংলাদেশেই দেখা যায়। সেখান থেকে শিক্ষার বিভিন্ন ক্লাস
প্রচার করা হচ্ছে, সেটা আমাদের ছেলেমেয়েরা যথাযথভাবে দেখবেন এবং শিক্ষকরা তাদেরকে গাইডলাইন দিতে পারেন। পরে হাওর অঞ্চলের মানুষের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান। দুর্গম হাওরে দৃষ্টিনন্দন এই সড়ক রাষ্ট্রপতির উদ্যোগ ছাড়া বাস্তবায়ন হতো না বলেও মন্তব্য করেন তিনি। মহামান্য রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন আর বারবার আমাদেরকে না বলতেন, তাহলে তো এই অঞ্চলে যে এরকমভাবে রাস্তা করা যায় এটা হয়তো চিন্তারই বাইরে ছিল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 20 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1441 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,74,592 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,605 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 20,39,413 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,441 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,74,592 জন। 24 ঘন্টায় মারা গেছেন 20 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 5,460 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,685 জন। মোট সুস্থ হয়েছেন 2,88,316 জন। আইন লঙ্ঘন করে সীমান্তে সেনা টহলের কোনো ধরনের তথ্য জানা নেই বলে দাবি করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। তবে তাদের নিয়মিত টহল জোরদার রয়েছে। বিকেলে বিজিপির ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানানো হয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। বিকেল 4টা পর্যন্ত চলে ওই বৈঠক। বৈঠকে বিজিবির 3টি ব্যাটালিয়নের 33 সদস্য অংশ নেন। এতে মাদক পাচার ও অনুপ্রবেশ রোধে আলোচনা করেন উভয় দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে সীমান্তে যৌথ টহল জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরকার মুস্তাফিজুর রহমান। তাদেরকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন তারা বলেছে যে তাদের চলাচল ছিল হচ্ছে বিজেপির চলাচল, এগুলো যেটা আমরা তাদেরকে বলতে চাচ্ছি। বাট সেনাবাহিনীর চলাচল সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নাই বা এই সম্পর্কে তারা কোনো কিছু জানে না। সীমান্ত এলাকায় যে ফায়ারিংয়ের ঘটনাগুলো ঘটে থাকে এটা যদি আমাদেরকে না জানাও এবং তোমরা যদি রেসপন্স না করো, আমরা আমাদের দেশে তো শান্তিপূর্ণভাবে বসবাস করি, আমাদের দেশে তো কোনো সমস্যা নেই, তাহলে আমাদের দেশের জনগণ কেন আতঙ্কে থাকবে? এখন তারা আমাদেরকে যেটা বলেছে যে যদি কোনো ফায়ারিংয়ের ঘটনা ঘটে সাথে সাথে যদি আমাদেরকে জানাও তাহলে আমরা তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো। কক্সবাজার রুখিয়ার কুতুপালন ক্যাম্পে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকলেও অনেক রোহিঙ্গা ভয়ে ক্যাম্পের ঘর ছেড়ে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আশ্রয় নিয়েছে। নিরীহ রোহিঙ্গারা বলছেন নিরাপত্তাহীনতার কারণে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আর ক্যাম্পের পরিস্থিতি শান্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প। রোহিঙ্গারা ঘর ছেড়ে কাপড় চোপড়, বস্তা, আসবাবপত্র ও আহতদের নিয়ে ছুটছেন ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে। অনেকের ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আশ্রয় হলেও অনেকেই আশ্রয় না পেয়ে অবস্থান করছেন কার্যালয়ের সামনে। নিরাপত্তাহীনতায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানান তারা। বাচ্চা দোকানে গেছিল নাস্তা নেওয়ার জন্য, ওরা আমাদেরকে হামলা করছিল। এদিকে সার্বিক পরিস্থিতি জানতে বুধবার বিকেলে সরজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। পরিদর্শন শেষে জানান ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যে অবস্থা আছে আমরা বলবো যে মোটামুটি শান্তি শৃঙ্খলাপূর্ণ অবস্থায় আছে, তবে আমরা আরও কাজ করব। আর জেলা প্রশাসক জানালেন রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক সময়ের ঘটনা কঠোর হস্তে দমনে কাজ শুরু হয়েছে। এটা কঠোর হস্তেই দমন করার সময় এসছে, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু গ্রুপের সংঘর্ষে মারা যায় 7 জন। এই ঘটনায় 4টি মামলা সহ 12 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাইকারি মাছের বাজারে দেশি মাছের জমজমাট বেচা কেনা। নদী নালা খাল বিলে পানি কমায় বেড়েছে সরবরাহ।
আবারও ভাঙনের কবলে সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরি গ্রাম। নদীতে বিলীন হয়ে গেছে অর্ধশত বসতবাড়ি, গাছপালা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। ভিটেমাটি হারিয়ে অসহায় মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে পদক্ষেপ না নেয় এমন দশা। আর বোর্ড দিল সেই গড়পড়তা আশ্বাস। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। এভাবে একের পর এক ভিটেমাটি সহ বসত বাড়ি, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীতে পানি কমার সাথে সাথে যেন রুদ্ররূপ ধারণ করেছে যমুনা। সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরি গ্রামে আকস্মিক ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষেরা। মুহূর্তে চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে যায় অর্ধশত বসতবাড়ি। ভিটেমাটি হারিয়ে অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। স্থানীয়দের অভিযোগ, চলতি বন্যায় চতুর্থবারের মতো এই এলাকায় ভাঙন দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে বারবার এই এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। সারা জীবনে যা কষ্ট করে কামাই করে বাড়ি ঘর করছে না, সেটাও নদীর মধ্যে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তারা ওই যে বস্তা ফালায়, এক নাও ফেলায়, 3 নাও বাউসার দেওয়া, তার উপর আবার প্রতি বস্তা প্রতি 50 টাকার কমিশন নেয়। উপর মহল দেখে না, যার কারণে আমাদের এই ভাঙন। আঙ্গুর রিলিফের দরকার নাই, আঙ্গুর নদী কাজের দরকার। সরকারের কাছে আবেদন জানাই, আঙ্গুর একটা ঠাঁই বাস চাই। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আতঙ্কিত হওয়ার কিছু নাই, সামনের প্রকল্প আছে, প্রকল্প পাশ হলে এটা স্থায়ীভাবে কাজ করা সম্ভব হবে। দ্রুত ভাঙন রোধ করা না গেলে হুমকির মুখে পড়বে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ আশেপাশের 20টি গ্রামের কয়েক লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাইকারি মাছের বাজারে জমে উঠেছে দেশি মাছের বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন, নদী নালা খালবিলে পানি কমতে থাকায় বাজারে বেড়েছে মাছের সরবরাহ। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন ভোরেই কিশোরগঞ্জের অষ্টগ্রাম সহ হাওড় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে নৌকায় মাছ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পাইকারি বাজারে আসেন জেলেরা। মিলছে রুই, বোয়াল, চিংড়ি, পাবদা সহ দেশীয় নানা প্রজাতির মাছ। ব্যবসায়ীরা বলছেন, হাওড় ও নদীতে পানি কমতে থাকায় বাজারে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে, ফলে দামও ক্রেতাদের নাগালে রয়েছে। চিংড়ি, পাবদা, গোড়া মাছ সহ বোয়াল, পাবদা, মানে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে। 2 কেজি ওজনের বোয়াল মনে করেন 500 থেকে 550, 600 টাকার মধ্যে বিক্রি হয়। বোয়াল আর চিংড়ি আপনার বিক্রি হয় ডিমাইস হইলে 750 টাকা, 30 টাকা। এদিকে এসব মাছ কিনতে হবিগঞ্জের লাখাই, মাধবপুর, চুনারুঘাট, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ এবং নরসিংদীর বেলাবো, পলাশ সহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও পাইকাররা ভিড় করেন এই বাজারে। কম দামে তাজা মাছ পেয়ে খুশি তারা। 600, 550, 700, এনে 20-50 টাকা লাভে বেশি। মানে যদি বাজারে যাইতে যদি দাম ভালো হতো তো বেশি না, তো সস্তা যা। মেদির হাওরের পাড়ের এই বাজারটিতে প্রতিদিন অন্তত 25 লাখ টাকার দেশীয় মাছ বেচাকেনা হয়। আর এই বাজারকে কেন্দ্র করে অন্তত 20,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন জনপদের সময়। দেশের প্রথমবারের মতো কক্সবাজারে চলছে ওয়াটার মিউজিক্যাল শো। এই মুহূর্তে গোলপুকুর এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুবেল, কক্সবাজারে এই দেশে প্রথমবারের মতো চালু হয়েছে মিউজিক্যাল ওয়াটার ড্যান্স এবং লাইটিং, যেটি পর্যটনকে নতুন মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন কক্সবাজারের বাসিন্দারা। যেটি দীর্ঘ 2 বছর পর এটি নির্মাণ কাজ চলে, যেখানে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। যেটি যে গত 2 বছরে এখানে নানা ধরনের যে একটি পুকুর ছিল, যেটি পুকুরটি খুব ময়লা আবর্জনায় পরিণত হয়েছিল, কিন্তু পরবর্তীতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সেটি নতুনভাবে বিনোদনের জন্য নতুনভাবে সংস্কারের উদ্যোগ নেয় এবং এটি 2 বছর পর এটি স্বয়ংসম্পূর্ণ হয় বিনোদনের নতুন স্থান হিসাবে। এখন আজকে এটির উদ্বোধন হতে যাচ্ছে। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে এখানে প্রধান অতিথি হিসাবে রয়েছেন গণপূর্ত এবং গৃহায়ন মন্ত্রী। এছাড়াও কক্সবাজারের স্থানীয় লোকজন কিন্তু এই মুহূর্তে এই যে
মিউজিক্যাল ওয়াটার ড্যান্স যে দৃশ্যটি সেটি দেখার জন্য কিন্তু সবাই এখানে অবস্থান করছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে কক্সবাজারে আগে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া তেমন কোনো বিনোদনের কোনো জায়গা ছিল না। এখন নতুনভাবে যে এখানে এটি হয়েছে, এটির কারণে বিনোদনের নতুন মাত্রা যুক্ত হয়েছে। যারা সকাল এবং সন্ধ্যায় এখানে এসে হাঁটতে পারবেন, ঘুরতে পারবেন এবং নানা ধরনের বিনোদন এখানে উপভোগ করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে মিউজিক্যাল ওয়াটার ড্যান্স, লাইটিং, ক্যাফেটেরিয়া, এছাড়াও রয়েছে সাইকেল রাইডিং, দুটি ঘাট, যেখানে বিনোদনের যে নতুন নতুন মাত্রা সেটি এখানে যুক্ত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান যেটি বলেছেন, এটি কক্সবাজারের একটি নতুন বিনোদনের জায়গা তৈরি হয়েছে, যেটির মাধ্যমে মানুষ যে শুধু সৈকত ছাড়া যে অন্য জায়গায় যেতে পারতো না, সেটির অভাব পূরণ হয়েছে এবং এখানে যে নতুন নতুন বিনোদন মাত্রা আরও যুক্ত করা হবে বলে জানিয়েছেন। শুধু এই পুকুরটি নয়, আরও শহরের লালদিঘির এবং বাজারঘাটায় আরও দুটি বিনোদনের স্থান তৈরি হয়েছে, যেখানে পর্যটক সহ স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই বিনোদন উপভোগ করতে পারবেন। এখন হচ্ছে উদ্বোধন অনুষ্ঠান চলছে, এখানে প্রচুর পরিমাণ লোক ভিড় করছে। পাশাপাশি আমরা দেখেছি এখানে পর্যটকরাও কিন্তু এই দৃশ্যগুলো দেখার জন্য কিংবা আজকের যে বিনোদনের নতুন মাত্রা যুক্ত হয়েছে সেটি দেখার জন্য কিন্তু মানুষ এখানে ভিড় করেছেন। এখন পর্যন্ত উদ্বোধন হয়েছে। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজারে ওয়াটার মিউজিক্যাল শো এর বিস্তারিত নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এবার জানিয়ে দিচ্ছে জনপদের সময়ের দেশ জুড়ে নিপীড়ন বিরোধী প্রতিবাদ অব্যাহত। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে সোমবার, সাধুবাদ জানালেন আন্দোলনকারীরা। এবং বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশের অভিযোগ অস্বীকার মিয়ানমারের। ঘুমধুমে বিজেপি ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক। এখনও অশান্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।